আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি 2023 থেকে 26 পর্যন্ত এই 3 বছরে নতুন একটা অ্যাকাউন্ট করে এইখানে প্রায় 1 কোটি টাকা ইনকাম করছি আমি আর আমার ছোট ভাই। এখন কথা হচ্ছে যে এই যে 1 কোটি টাকা ইনকাম করলাম এই 2023-এ আমরা সবাই জানি যে ফাইবারটা কিন্তু অনেক সহজ ছিল, কিন্তু এখন অনেকেই হতাশা হয়ে গেছে কারণ ফাইবার থেকে এখন অর্ডার নাই। ফাইবার এখন ক্লায়েন্ট হারাই ফেলছে এবং এখানে ডিজাইনাররা কাজ পাইতেছে না। গিগ খুললেই অর্ডার আসতেছে না, মাসের পর মাস বছরের পর বছর ওয়েট করতে হতেছে, কিন্তু ক্লায়েন্ট নাই। আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি আপনার সাম্রাজ্য তৈরি করবেন এবং আপনি আপনার এই আইটি রিলেটেড কাজগুলি স্কিলগুলো দিয়ে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং সেক্টরে টিকে থাকবেন এবং কিভাবে আপনি আপনার লাইফটা সুন্দর করে এই ফ্রিল্যান্সিং সেক্টরেই কাটিয়ে দিবেন, সেটার একটা রুটম্যাপ আমি এখানে শেয়ার করব। এখন কথা হচ্ছে যে আগে যদি আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলতাম, একটা গিগ খুলতাম, কিছুদিন ওয়েট করতাম, রাতের পর রাত জাগতাম, অর্ডার অটোমেটিক্যালি আসতো, কিন্তু এখন আসে না। এখন অনেকেই বলে যে ফাইবার ইজ ডেড। নো, আমি বলবো ওয়াই শুড নট ইউ রিলাই অন ফাইবার ফর ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আপনি কেন ফাইবারের উপর ডিপেন্ডেন্ট হবেন? ফাইবার আপনাকে ক্লায়েন্ট এনে দিবে, কিন্তু আপনার কাজ দিতে হবে এবং আপনার এমন কিছু দক্ষতা এবং আপনার কিছু পোর্টফোলিও থাকতে হবে যেটার মাধ্যমে ক্লায়েন্ট আপনার কাজের উপর খুশি হবে, তারপর আপনাকে অর্ডার করবে। এখন আসেন দেখেন, ফাইবার অলরেডি তার অ্যালগোরিদম চেঞ্জ হয়ে গেছে। এই 2026 সালে এসে যদি কেউ বলে যে আমি অ্যাজ এ ডিজাইনার, সো ফাইবার ওন্ট অ্যাকসেপ্ট ইউ, নট ইভেন ইউর হোল ওয়ার্ল্ড। পুরোটা পৃথিবী এখন চেঞ্জ হয়ে গেছে, কারণ মানুষ এখন এআই দিয়ে সবকিছু, ফটো রিটাচ থেকে শুরু করে সমস্ত কাজগুলো এআই দিয়ে করতে পারতেছে। এখন এখানে আপনি ব্র্যান্ড ডিজাইনার হিসেবে বা গ্রাফিক ডিজাইনার হিসেবে কোন সার্ভিসটা দিবেন? একটা ইউটিউবার কিন্তু ইউটিউব থাম্বনেইলটা এআই দিতেছে, যারা স্ক্রিপ্ট রেডি করে তাদের কিন্তু এই এআই দিতেছে, যারা ফটো রিটাচের কাজ করতো তাদের ফটো রিটাচে এআই করে দিতেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ যারা করতো তাদেরকে এআই করে দিতেছে। আপনি যদি এখন ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতেছেন, এটাও এআই করে দিতেছে। একটা লোগো, সেটাও এআই করে দিতেছে। ডিজিটাল মার্কেটিং এর এমন কিছু কিছু টিপস ট্রিক্স যেগুলো এআই করে দিতেছে। এমন কোন সেক্টর নাই যে এআই আসার ফলে এখন তারা হুমকি স্বরূপ হয়নি। এখন এই যে ক্লায়েন্টের ডিমান্ড বেড়ে গেছে, ক্লায়েন্ট এখন কম্পিটিটিভ হয়ে গেছে, মার্কেট প্লেস গুলো এখন কম্পিটিটিভ হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার যে পার্সোনাল একটা ব্র্যান্ড তৈরি করতে হবে এবং এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার একটা অবশ্যই লিঙ্কডইন থাকতে হবে, বিহেন্স থাকতে হবে, তারপর এজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে বলতেছি একটা লিঙ্কডইন থাকতে হবে, বিহেন্স থাকতে হবে, ইনস্টাগ্রাম থাকতে হবে, টুইটার থাকতে হবে, আপনার টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, আপনার ফেসবুক পেজ থাকতে হবে। এইগুলো যদি করেন তাহলে আপনার এই সোশ্যাল মিডিয়াগুলো থেকে বিভিন্ন ক্লায়েন্ট আপনি তাদের সাথে কানেক্ট এবং নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। তখন আপনি কিভাবে নেটওয়ার্ক তৈরি করবেন? এই জন্য আপনাকে আগে একটা মানুষের সাথে কথা বলতে গেলে তো অবশ্যই কিছু না কিছু লাগবে। আপনি কে? আপনি প্রশ্ন করেন আপনাকে, আপনি কে? আপনি কি আসলেও একজন মানে নর্মাল মানুষ? আপনি ইংলিশ পারেন, তাতে কি হয়েছে? ধরেন আপনার একটা ব্যবসা আছে, এখন আপনি একজন মানুষকে হায়ার করতে চাইতেছেন। নর্মালি আপনার একজন ম্যানেজার লাগবে, আপনার একটা যারা কম্পিউটার অফিসিয়াল কাজগুলো করবে, এবং কিছু আপনার একটা ইন্টারন্যাশনাল বিজনেস, সেটা ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য আপনার একজন লোক লাগবে। এখন একটা কথা বুঝেন যে এই যে এই আপনার বিজনেসটা গ্রো করার জন্য আপনি একজনকে হায়ার করতে চাইতেছেন, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার। কারণ ও ইংলিশ জানে, বায়ার কমিউনিকেশন ও করবে, আপনার যে ক্লায়েন্ট গুলো আসবে বা আপনার ব্যবসা পরিচালনা করার জন্য যে ক্লায়েন্ট গুলো আসবে সেগুলো সে দেখাশোনা করবে। একজন ম্যানেজারের কাজ হইতেছে বিভিন্ন জিনিসগুলো মেনটেন করা, এবং একজন কম্পিউটার যে চালাবে ও কিন্তু আপনার হিসাব নিকাশ গুলো বা কি কি করতে হবে তার একটা দিক নির্দেশনা কম্পিউটার ম্যান কিন্তু করে দিবে। এখন আপনি কি এই জায়গায় অদক্ষ লোক নেবেন? আপনি ইন্টারভিউ ডাকলেন, কিছু মানুষ আসলো, হ্যাঁ, তারপর এখানে ওরা অনেকেই অদক্ষ, মানে দে ডোন্ট হ্যাভ এবিসি নলেজ। আপনি কি তাদেরকে হায়ার করবেন?
নো, কারণ তাদের যারা ওইখান থেকে বেস্ট তাকে হায়ার করবেন। এবং ওকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো, সে বললো আমি ইংলিশ জানি, দ্যাটস এনাফ, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট, মানে এই আর কিছুই নেই। তাহলে কি তাকে তারা হবে? হবে না। তাহলে কম্পিউটার জানে, ইংলিশ জানে, ইভেন সে গ্রাফিক ডিজাইনার জানে, সে মার্কেটিং এবং এআই ট্রেন্ড সম্বন্ধে জানে, তার অভিজ্ঞতা না থাকলেও কিন্তু অভিজ্ঞ, কারণ সে এগুলো শিখছে। এখন কথা হচ্ছে এগুলো জানে, আমি বলতেছি আমি জানি, জানলেই হবে না, আমার একটা পোর্টফোলিও থাকতে হবে, আমার এখানে পার্সোনাল একটা ব্র্যান্ডিং তৈরি করতে হবে, আমার ক্লায়েন্ট কমিউনিকেশন জানতে হবে, আমার কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে, আমার নেটওয়ার্কিং বাড়াতে হবে, ডিজিটাল মার্কেটিং বাড়াতে হবে, স্কিল বাড়াতে হবে, তারপরে না আমার সেলস আসবে। এখন আমি কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আমি কে? আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি কি পারি? আমি ইউটিউব এসইও পারি, আমি গুগল অ্যাডস পারি, তারপরে আমি ফেসবুক অ্যাডস পারি, তারপরে আমি এগুলোর মাধ্যমে একটা ব্যবসাকে মানে তাদের টার্গেটেড ক্লায়েন্টস এনে দিতে পারি। তারা কিভাবে কোন নিশে কাজ করতে চায় সেগুলো আমি করে দিতে পারি, তাদের ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করতে পারি, লোগো থেকে তাদের ব্যবসার একটা কালার কম্বিনেশন থেকে শুরু করে পার্সোনাল কনসিস্টেন্সি সমস্ত কিছু, এবং তার যে ব্র্যান্ডিং মেথড, ব্র্যান্ড গাইডলাইন, ব্র্যান্ড স্টাইল গাইডলাইন এবং সমস্ত কিছু আমি ডিজাইন করতে পারি। এবং সে কিভাবে শপিফাই স্টোর ডিজাইন খুলবে সেটাও আমি করতে পারি। এবং এই যে এগুলো যদি আমরা জানি এবং এগুলো দিয়ে যদি আমি ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে আই নো সামথিং লাইক দিস, আমি যদি ক্লায়েন্টের পেইন পয়েন্টটা বুঝতে পারি, যেমন তার এই যে একটা ব্যবসা কিন্তু সবাই করতে চায়, যে নর্মালি নতুন থেকে শুরু করে তার আশা কিন্তু থাকে যে আমার প্রচুর পরিমাণে অডিয়েন্স হবে, ক্লায়েন্টস হবে, যেগুলো আমার এই পণ্যগুলো কিনবে। এখন আমি বুঝতেছি না আমি কোন ধরনের ক্লোথিং অ্যাক্সেসরিজ আমি সেল করব। এখন একটা টি শার্ট সেল করবো, এখানে যদি মনে করেন একটা আনপ্রফেশনাল লোগো দিই তাহলে বা ডিজাইন করি, সেই টি শার্টটা কেউ কিন্তু কিনতে চাবে না। কিন্তু এমন একটা ইউনিক ডিজাইন যদি কেউ দিতে পারে, সেই টি শার্টটা কিন্তু অনায়াসে সেল হবে এবং মার্কেটিং এর মাধ্যমে কিন্তু মানুষের কাছে যাবে এবং পছন্দ করবে। তো এইভাবেই কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং, আমি একটা ক্লায়েন্টের প্রবলেম কি তার কেস স্টাডি করে আমি রিসার্চ করে তার সমাধান যদি দিতে পারি, অবশ্যই সেই ক্লায়েন্টটা আমাকে মানে অবশ্যই লাইক করবে। কোথায় লাইক করবে? আমার সোশ্যাল মিডিয়া গুলোতে। তখন তারা সেইখানে আমাকে মেসেজ দিবে এবং আমি তাদেরকে মেসেজ দিব। কিছু ক্লায়েন্ট আমি ওইখানে খুঁজবো, খোঁজার পরে তাদের সাথে আমি নেটওয়ার্কিং বিল্ড আপ করার চেষ্টা করব, যার ফলে তাদের সাথে আমার একটা কানেক্টিভিটি তৈরি হবে। এবং সেই কানেকশন দিয়া আমি যে কোনো সময় যদি আমি বলি যে হেই ডু ইউ নিড দিস, সে কিন্তু বলতে পারে যে হ্যাঁ। যেমন আমি কালকে একটা লিঙ্কডিনে ঢুকলাম, লিঙ্কডিনে ওইখানে যা দেখলাম দুই একটা মানে এক্সিকিউটিভ অফিসার, এটা সেটা, হেড, সিইও, হ্যাঁ, তাদের কভার ফটো নাই, কিন্তু তারা ইউনাইটেড স্টেটস এ থাকে। তাদেরকে আমি বললাম হ্যাঁ আপনার আসলে আমি দেখলাম প্রোফাইলটা আপনি এটা এটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং আছে, সবকিছু আছে, সবকিছু আপনি সুন্দর করছেন। এখন কথা হচ্ছে যে আপনার একটা যে লিঙ্কডিন যে কভার ফটো, কভার পেজ, এটা নেই। তারপরে তাকে আমি একটা কোল ইমেল পাঠাইলাম। এখন সে কিন্তু এটা হ্যাঁ সত্যি তো আমার তো এটা নাই। তারপরে আমি তাকে এমন একটা সুন্দর ডিজাইন করে দিলাম, সে খুশি হয়ে গেছে। এই তো, আমি তাকে বললাম তার এটা প্রয়োজন ছিল না, প্রয়োজন হয়ে গেছে। এখন এই যে সে আমাকে ডলারটা দিল, এই ডলারটা আমি কিভাবে নিলাম? আউট অফ মার্কেট প্লেস। কেন? এই সেম কাজটা যদি আমি ফাইবারের মাধ্যমে নিতাম, আমার ফাইবারে কিন্তু একটা অর্ডার আসতো, একটা রিভিউ আসতো। রিভিউ আসলে কি হইলো? আমার ফাইবার তার কিছু বুঝতেছে না, ফাইবার বুঝতেছে যে ক্লায়েন্ট হিডেন ফিডব্যাক এন্ড ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্ট কমিউনিকেশন, ভ্যালু অফ ডেলিভারি, এইগুলো কিন্তু ক্লায়েন্ট বুঝতেছে, মানে ফাইবার বুঝতেছে। এবং ক্লায়েন্ট একটা 5 স্টার রিভিউ দিল, হিডেন রিভিউ দিল, হ্যাঁ সে খুব ভালো, পারফেক্ট। কারণ এই ক্লায়েন্টটা তোমার ফাইবার মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট। তাকে আমি আমি সার্ভিস দিয়ে তাকে খুশি করতে পারছি বিদেশে, সে এখন আমাকে ওইখানে যায় ফাইবারে একটা 5 স্টার দিয়ে দিল এবং সুন্দর একটা রিভিউ দিল। এতে কি হইলো? ফাইবার বুঝতে পারলো যে না, হি ইজ সামথিং ক্রিয়েটিভ। আমি এই যে ক্লায়েন্টটা কোথায় থেকে পাইলাম? আমি সোশ্যাল মিডিয়া থেকে পাইলাম।
এই যে ক্লায়েন্টের কাছ থেকে যদি আমি ভালো কিছু দিতে পারি, সে কিন্তু আরেকটা তার রেফারেল বন্ধুকে অবশ্যই মেনশন করবে। মেনশন করার পরে সে আমাকে অর্ডার করতে পারে। ফাইবার যখন 5 স্টার রিভিউ পাবো, তখন আরেকজনের কাছে ফাইবারই কিন্তু মার্কেটিং করে দিবে। ফলে মার্কেট ফাইবারের মাধ্যমে কিন্তু আমি ক্লায়েন্ট পাইলাম, এবং আমি তাকে ডিরেক্টলি বলতে পারলাম, হেই, ডোন্ট ওয়ারি, আই হ্যাভ এ পোর্টফোলিও, প্লিজ চেক, কাইন্ডলি চেক দিস। যখন আমি আমার সোশ্যাল মিডিয়া গুলো সে খুঁজে পাবে, তখন কিন্তু দেখবে যে হেই, হি ইজ আ পারফেক্ট অ্যান্ড হি হ্যাজ মোর এক্সপিরিয়েন্স অ্যান্ড ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন স্টোরি। তখন কিন্তু সে কিন্তু অটোমেটিক্যালি একটা ক্লায়েন্ট কিন্তু জিজ্ঞেস করে যে তোমার আগের কোনো অভিজ্ঞতা আছে কিনা। আগের অভিজ্ঞতা কি আমি লগ্নিয়ে নিয়ে গরুম? না, আগের অভিজ্ঞতাটা অবশ্যই আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আছে। ইফ ইউ ওয়ান্ট টু জাস্টিফাই মি, দেন ইউ ক্যান চেক আউট মাই সোশ্যাল মিডিয়া। তখন তারা সোশ্যাল মিডিয়া গুলো চেক করবে, ইয়েস, ইউ আর, আই এম ফাইন্ডিং ইউ। তখন আমার স্কিল দেখে সে আমাকে মানে অ্যাকসেপ্ট করে নেবে, এবং অ্যাজ এ ডিজাইনার হিসেবে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে সে আমাকে হায়ার করতে চাবে। তো এইভাবেই আমার যদি সোশ্যাল মিডিয়া থেকে হয়, ফাইবার থেকে হয়, রেফারেন্স থেকে হয়, পুরনো ক্লায়েন্ট থেকে হয়, ক্লায়েন্ট ইনকোয়ারি থেকে, এই সিস্টেম গুলো থেকে আমি আমি বায়ার গুলো পাবো, এবং সেগুলো দিয়েই আমি ফাইবার থেকে, আমার একটা ফাইবার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, নো ম্যাটার, আরেকটা অ্যাকাউন্ট খুলবো, সেখানে আমি ক্লায়েন্টকে বলবো যে হিয়ার ইজ মাই আইডি, পরে ওইখানে অর্ডার করতে পারবে। সে অর্ডার করে দিল, আবার ফাইবার ওইটা করবে। আবার মনে করেন এটা ডাউন হয়ে গেছে বা সমস্যা হয়ে গেছে, আমি আবার সেই আমার ক্লায়েন্টকে বলবো, হেই, দিস ইজ মাই নিউ অ্যাকাউন্ট, প্লিজ কাইন্ডলি অর্ডার হিয়ার। আবার অর্ডার করবে, আমি সার্ভিস দিব, ফাইবারে দিতে আবার উপরে উঠে আসবে, ফাইবার আবার সেল করা শুরু করবে। সো ফাইবার যদি অ্যাকাউন্ট ডাউন হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সাসপেন্ড করুক, নো প্রবলেম, হোয়াট এভার, আমি যদি আমার ক্লায়েন্ট থাকে তাহলে আমি এই সিস্টেম গুলো করতে পারবো। আর এই বর্তমানে 2026 সালে এসে যদি আমি ফাইবারের উপর ডিপেন্ডেবল হয়ে পড়ি, তাহলে আই উইল হ্যাভ টু রিগ্রেট ফর দিস। এভরি ফ্রিল্যান্সার উইল হ্যাভ টু রিগ্রেট ফর দিস, অ্যান্ড দে উইল বি ফ্রাস্ট্রেটেড যদি আমরা এই কাজগুলো করি। সো এইটাই হচ্ছে বর্তমানে 2026 সালে এসে যদি আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমাকে অবশ্যই আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে ফোকাস করতে হবে, এবং আমাকে নিজেকে আপডেটেড রাখতে হবে, এবং এআই স্কিল গুলো শিখতে হবে, এবং এইগুলো শিখে আমাকে বিভিন্ন ক্লায়েন্ট আউটরিচ করতে হবে। ক্লায়েন্ট কমিউনিকেশনের মাধ্যমে, নেটওয়ার্কিং বাড়ানোর মাধ্যমে, তাদের মাধ্যমে আমি অনলাইন, অফলাইন, আই মিন মার্কেট প্লেসের ভিতরে, মার্কেট প্লেসের বাহিরে আমি ক্লায়েন্ট গুলো অনায়াসে কাজ করতে পারবো। কারণ বিজনেস ইজ নট ডেড, ফাইবার ক্যান বি ডেড, বিজনেস ইজ নট ডেড। এভরি বিজনেস ওনার নিডস ফুল ব্র্যান্ডিং। একটা বিলবোর্ড কি কেউ এআই দিয়ে বানাবে? নেভার। একটা রোল আপ ব্যানার কি এআই দিয়ে বানাবে? নেভার। একটা প্রতিষ্ঠানের কাগজ কলম, এগুলো কি এআই দিয়ে বানাবে? নেভার। এগুলো ডিজাইন এআই দিয়ে বানাইতে পারবে যারা, তারা মনে করেন মানে কি বলবো, ওরা আসলে মানে কেউ চাবে না, কোনো প্রতিষ্ঠান চাবে না যে আমার একটা লেটার হেড ডিজাইন করি বা একটা ভিজিটিং কার্ড তৈরি করি, সেটা এআই দিয়ে বানায় দেখ, সেটার ভিতরে ইনফরমেশন গুলো আমি অ্যাড করবো, সেটা একটা ডিজাইনার তৈরি করে, সবাই চাবে। কিন্তু আমারটা অবশ্যই ইউনিক হইতে হবে, এবং এটা যেন সবাই পছন্দ করে, এমন আমার বিজনেসের জন্য প্রফিটেবল হয়, সেটাই যেন আমি করব। তো এই কারণেই হ্যাঁ, আমরা অনেকেই ফ্রাস্ট্রেশন হয়ে যেতেছি যে ফ্রিল্যান্সিংটা আসলেও সম্ভব না। হ্যাঁ, আসলে ফ্রিল্যান্সিং ইজ নট ডেড, উই আর fall behind because we are not accepting and adapting with new technology, and we are not accepting those industries, those changes. As a result, we are falling behind. But technology আমাদেরকে রেখে অনেক দূর চলে যাইতেছে। No matter আমি নিজেকে কিভাবে খাপ খাওয়াইতে পারবো, ইটস টোটালি ডিপেন্ডস অন মি। সো এটাই হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা গিগ ও কিন্তু তোমার সমস্ত কিছু প্রকাশ করতে পারবে না। একটা গিগে কয়েকটা ছবি থাকে, একটা পোর্টফোলিও থাকলো, একটা পিডিএফ থাকলো, একটা ভিডিও থাকলো, দ্যাটস ইট। এটার বাইরে তার কিছু নাই।
আর যদি তোমার একটা সোশ্যাল মিডিয়া হাই পটেনশিয়াল ক্লায়েন্টস এর জন্য তোমার একটা সোশ্যাল মিডিয়া স্ট্রং পোর্টফোলিও থাকে, তখন কিন্তু তারা ওইখানে দেখতে পাবে এবং তোমাকে জাস্টিফাই করতে পারবে হু ইউ আর। দ্যাটস ইট। সো এইভাবেই এখন থেকে ফ্রিল্যান্সিং এর যাত্রাগুলো চেঞ্জ হয়ে গেছে। নিজেকে এইভাবেই অ্যাডাপ্টিং করতে হবে, এইভাবেই চেঞ্জ করতে হবে, তা না হলে আফসোস করতে হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার লাইফে প্রায় 1 কোটি টাকা ফাইবার থেকে ইনকাম করছি, কিন্তু এখন আমি এই অ্যাকাউন্টটা আমার নষ্ট হয়ে যাইতেছে। বাট একটা অ্যাকাউন্ট গেছে, তাতে কি হয়েছে? আরো 2টা অ্যাকাউন্ট খুলছি। 2টা অ্যাকাউন্ট আমার ক্লায়েন্টের মাধ্যমে তাদেরকে অর্ডার করাবো, অর্ডার করাইতেছি, আমার ওই যে আরেকটা ফাইবার মানে গ্রো করতেছে। সো ফাইবারটা আমার ইনকাম সোর্স না, আমাকে এমন ভাবে বানাইতে হবে ফাইবার আমার ইনকাম সোর্স না, বরং বিজনেস পার্টনার। আমার যে ইয়েটা হবে সেটা আমি ওইখানে নিব, ক্লায়েন্ট রিভিউ গুলো নিব, এবং ফাইবার অটোমেটিক্যালি গ্রো করবে এবং ওখান থেকে কিছু ক্লায়েন্ট আসবে। সো এই সিস্টেমটা ফলো করলে তাহলে কিন্তু আমার ফাইবার অ্যাকাউন্টও গ্রো করবে এবং আমার ফ্রিল্যান্সিংটাও সুন্দর হবে। তো যারা আমাকে অনেকে জানতে চাইতেছে যে আসলে এখন তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ধ্বংসের পথে, ফ্রিল্যান্সিংটা এখন এতটা সহজ না। হ্যাঁ, সহজ না, যদি আপনি এইভাবে নিজেকে চেঞ্জ না করেন, তাহলে ফ্রিল্যান্সিং ইজ নট ইজি রাইট নাও। কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র এই ইউটিউব এসইও দিয়া লক্ষ লক্ষ টাকা, 3-4 হাজার ডলার মানুষ ইনকাম করতেছে। কিন্তু আপনার দ্বারা অনেকে যারা ভাবে, তাদেরকে বলতেছি, যারা ভাবে যে আসলে সম্ভব না, সম্ভব না, নট, ইটস নট পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল। But in 2026, of course, you'll have to develop and you will have to change your life with new technology. That's it. That's it. That's it. No matter and nothing else. So if you want to get informative video like this, you'll have to connect with NTS Kingdom. That's my brand. And thank you so much. And pray for me so that I can give you lots of information like this, and I can সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, এবং সবার জন্য দোয়া কামনা করি, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।